সো হ্যালো এভরিওয়ান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে টোটাল 2টা পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। সহকারী প্রকৌশলী বা সহকারী ওয়ার্কশপ সুপারিনটেনডেন্ট মেরিন, আর আরেকটা হলো সহকারী প্রকৌশলী রক্ষণাবেক্ষণ। সহকারী প্রকৌশলী বা সহকারী ওয়ার্কশপ পদে পদ সংখ্যা রয়েছে 2টি এবং বেতন স্কেল হবে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। আর বয়স লাগবে অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত। 23/6/2025 তারিখে বয়স অনূর্ধ্ব 32 বছর লাগবে এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে মেরিন ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি বা 2য় শ্রেণীর ডিউটি। আর সহকারী প্রকৌশলী রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে পদ সংখ্যা রয়েছে 1টি এবং বেতন স্কেল হবে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত এবং বয়স তাও অনূর্ধ্ব 32 বছর 23/6/2025 তারিখের ভিতরে এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কম্পিউটার প্রকৌশলী অথবা বৈদ্যুতিক বা ইলেকট্রনিক্স প্রকৌশলী স্নাতক ডিগ্রি। স্ট্যান্ডার্ড সাগরিক পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে। কম্পিউটার হার্ডওয়্যার রক্ষণাবেক্ষণ ও সফটওয়্যার দক্ষতা থাকতে হবে। আর এখানে দেওয়া আছে অনলাইনে আবেদন ফর্ম পূরণের শর্তাবলী। প্রথমে কি কি শর্ত দেওয়া হয়েছে দেখা যাক। 1 নম্বর আছে আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট, তাদের ওয়েবসাইট দেওয়া আছে, এখান থেকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে এবং সাবমিট করতে হবে। অবশ্যই ইউনিকোড বাংলায় ফর্ম পূরণ করতে হবে। এবং 2 নম্বর শর্তাবলী অনলাইন আবেদন ফর্মের নির্ধারিত স্থানে প্রার্থী 300x300 পিক্সেল রেজুলেশন সর্বোচ্চ 100 কিলোবাইট জেপিজি বা জেপিইজি ফরম্যাটে সদ্য তোলা রঙিন ছবি এবং 300x80 রেজুলেশনের সর্বোচ্চ 60 কিলোবাইট জেপিজি বা জেপিইজি ফরম্যাটে স্বাক্ষর আপলোড করতে হবে। মানে আপনার ছবি এবং স্বাক্ষরের কত বাই কত রেজুলেশন হবে বা কত কিলোবাইট হবে তারা এখানে উল্লেখ করে দিছে। এবং অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করার পর পে নাও অপশনে ক্লিক করে প্রার্থীকে অনলাইনে ফি জমা দিতে হবে। নিয়োগ পরীক্ষার বাবদ 200 টাকা দিতে হবে। মানে অ্যাপ্লাই করার সাথে সাথে আপনার নিচে লেখা পাবেন পে নাও, এখানে 200 টাকা দিতে হবে। এরপর আছে প্রার্থীর অনলাইন আবেদন প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে। এবং 5 নম্বর আছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর ওয়েবসাইটের এখানে দেওয়া আছে, এর মাধ্যমে এবং মোবাইল ফোনে SMS এর মাধ্যমে যথাসময়ে নিয়োগ পরীক্ষার সময়সূচি জানানো হবে। প্রার্থীগণ তাদের ওয়েবসাইট দেখা আছে, ওয়েবসাইটে লগ ইন করে প্রবেশপত্র, ইন্টারভিউ কার্ড ডাউনলোড করে সংগ্রহ করবেন। ডাকযোগে কোনো প্রবেশপত্র, ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না। মানে তাদের ওয়েবসাইট থেকে এগুলো ডাউনলোড করে নিতে হবে। এবং এরপর আছে কেবল আবেদন দাখিল করা কোনো প্রার্থীর চাকরির নিশ্চয়তা অধিকার প্রদান করা হবে না। নিয়োগের ক্ষেত্রে কোটা বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন নির্দেশনা প্রযোজ্য হবে। এবং এরপর আছে ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ এবং ভুল তথ্য সম্বলিত আবেদন বাতিল বলে গণ্য হবেন। কর্তৃপক্ষ কোনো প্রকার কারণ না দর্শিয়ে যে কোনো সময় এই বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংগ্রহ করে। এবং 8 নম্বর আছে অনলাইনে আবেদন গ্রহণ শুরুর সময় 20/5/2025 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 23/6/2025 খ্রিস্টাব্দ রাত 12টা পর্যন্ত। এবং অনলাইনে ফি জমা দানের শেষ তারিখ 24/6/2025 খ্রিস্টাব্দ।